নমস্কার, 10 ডের ক্র্যাশ কোর্স অন ইংলিশ ফর কমিউনিকেশন যেটা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আজকে করাবো টেন্স, কেননা টেন্স আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? টেন্স আমাদের ডিনোট করে সময়, কোনো একটা অ্যাকশানের সময়। কারণ কাজ যখন আমাদের পৃথিবীতে হয়ে থাকে বা দৈনন্দিন জীবনে হয়ে থাকে তখন সবসময় সেটা একটা সময় নির্ধারিত ব্যাপার হয়ে থাকে। তো সেই জন্যে যে সেন্টেন্সই আমরা বলি সেটা কোনো একটা কিছুর কাজ, কোনো একটা কিছুর সম্বন্ধে বলা হচ্ছে এবং তার একটা সময় আছে, মানে দের ইজ আ টাইম ফর ইচ ওয়ান অফ দ্য অ্যাকশনস দ্যাট ইজ বিং ডান এভরি ডে। সুতরাং টেন্স ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না, আর কোনো সেন্টেন্স না হলে কোনো কমিউনিকেশনও হয় না। তো টেন্স তো আপনারা জানেন যে 3টে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং টেন্সের ওপরে আমার একটা ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওটা আপনি প্লেলিস্টেও পাবেন, কাজেই সেখানে দেখে নিতে পারবেন, সেখানে ডিটেলসে আলোচনাও করা আছে। আজকে সেকেন্ড ডে অফ এই ক্র্যাশ কোর্স যেটা, সেখানে আমরা কিছু টেন্স প্র্যাকটিস করব, মানে নিজেরাই নিজেদের দেখব যে জানি কি না। টেন্স তো আমরা সকলেই স্কুল কলেজে পড়ে এসেছি, কিন্তু চর্চার অভাবে সেটা আমাদের ঠিকমতো মানে মনে থাকে না বা ব্যবহার হয় না। তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স। ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে when ড্যাশ ব্র্যাকেটে রয়েছে বি ইউ বর্ন। তা বি ভার্ব এখানে ইউজ করছি। তাহলে আমি যখন কাউকে বলি তাহলে কি বলি? when were you born, তাই না? এইটা বলি when were you born, কেননা বর্ন তো একটা লোক অনেক আগে হয়েছে। আমি যখন কথাটা তাকে জিজ্ঞেস করছি তখন তো আর সে জন্মায়নি, সে তো আগেই জন্মেছে, তাই না? সেই কারণে when were you born আমি ওয়ার ভার্বটা ইউজ করলাম, WERE। এটা কিন্তু ওয়্যার না, আমরা ওয়্যার করে উচ্চারণ করি না, কিন্তু তা না, এটা হচ্ছে ওয়ার। when were you born, এটা আমি জিজ্ঞেস করছি কাউকে, তাই জন্য আমি এটাকে কেন তাহলে আমার বোঝা গেল যে পাস্ট টেন্স ইউজ করছি, যে সেই ব্যক্তি বর্ন হয়েছে আমি যখন প্রশ্নটা জিজ্ঞেস করছি তার অনেক দিন আগে, তাহলে তো আমি পাস্ট টেন্সই ইউজ করব, তাই না? নেক্সট সেন্টেন্সটা দেখুন, হি ড্যাশ কফি এভরি মর্নিং। হি ড্যাশ কফি এভরি মর্নিং লেখা আছে হি ড্রিঙ্কস। এবার কেন ড্রিঙ্কস? ড্রিঙ্কসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? ড্রিঙ্ক করে, এক্ষুনি বোঝায়, কাজটা এখন হচ্ছে, কিন্তু আমি তো বলছি এভরি মর্নিং। তাহলে আমি কেন এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করেছি? এই কারণে ইউজ করেছি যে এই ভদ্রলোকের এই কফি খাওয়াটা একটা দৈনন্দিন হ্যাবিট। ইট ইজ আ হ্যাবিচুয়াল ফর্ম, হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে হি ইজ ইউজ টু ইট ডুইং এভরি ডে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স। যখনই আমি কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাবো যেটা আমরা রোজ করে থাকি, হি ওয়েকস আপ এভরি মর্নিং অ্যাট 5 AM, তাহলে সেটা তার অভ্যাস দৈনন্দিন, সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব, পাস্টও ইউজ করব না, ফিউচারও ইউজ করব না। নেক্সট সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে দ্য ট্রেন ড্যাশ ব্র্যাকেটে আছে লিভ অ্যাট 3 PM। দ্য ট্রেন লিভস অ্যাট 3 PM, মানে ট্রেনটার তো প্রত্যেক দিনের টাইম থাকে, তাই না? ট্রেনের তো একটা শিডিউল থাকে, ঠিক আছে? তাহলে সেটা যদি আমাদের রেগুলার ট্রেন হয়, মানে ডেইলি ট্রেন হয়, লোকাল ট্রেন হয়, সেই লোকাল ট্রেনের সব সময়তেই একটা করে টাইম টেবিল থাকে, তাই না? সেই টাইম টেবিল অনুযায়ী সেই ট্রেন ছাড়ে, সুতরাং আমরা সেটা প্রত্যেক দিনের ব্যাপার, সেই রুটিনটা প্রত্যেক দিন, সুতরাং আমি লিভস ইউজ করছি। আমি এখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করব না বা অন্য কোনো টেন্সও ইউজ করব না। নেক্সট সেন্টেন্সটা দেখুন, রিমা ড্যাশ ব্র্যাকেটে আছে গো টু দ্য পার্টি টু নাইট। সো টু নাইট মানে আজকে,
আজকের রাত্রিরে। তাহলে ধরুন আমি এটা কাউকে বলছি সকালবেলা বা দুপুরবেলা বা সন্ধেবেলায়, মানে রাত্রির হওয়ার আগে বলছি, মানে রাত্রিরে যখন আমি পার্টিটাতে সে যাচ্ছে তার আগে বলছি। তাহলে আমি এখানে কি ইউজ করব? রিমা ইজ গোয়িং, রিমা ইজ গোয়িং টু দ্য পার্টি, ইজ গোয়িং টু দ্য পার্টি টুনাইট, মানে আজকে সে যাচ্ছে। সুতরাং যখন সেটা আজকের কথা, সেই জন্যে আমি কিন্তু এটা ইউজ করলাম প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? এইবার আসছে দ্য বয়েজ ড্যাশ, ব্র্যাকেটে আছে প্র্যাকটিস ফুটবল ফর দেয়ার কম্পিটিশন নাও। নাও মানে এখন, এই মুহূর্তে। সুতরাং যখন কথাটা নাও আছে তখন আর প্র্যাকটিসিং হবে। প্র্যাকটিসিং মানে এখন প্র্যাকটিস করছে, কাজটা এখন চলছে। আর যাহাতো বয়েজ আছে সেই জন্য কিন্তু আর হলো, ইজ হলো না। কেননা বয়েজটা প্লুরাল, একের অধিক, ভার্বটাও হবে একের অধিক। বোঝা গেল? সুতরাং আমি কি লিখলাম? আমি বললাম দ্য বয়েজ আর প্র্যাকটিসিং ফুটবল ফর দেয়ার কম্পিটিশন নাও, মানে এখন কম্পিটিশনের জন্য তারা এখন প্র্যাকটিস করছে, এই মুহূর্তে। নেক্সট হচ্ছে দে ড্যাশ, ব্র্যাকেটে আছে লিসেন টু মিউজিক ইয়েস্টারডে ইভিনিং। তাহলে ইয়েস্টারডে ইভিনিংটা পাস্ট, ইয়েস্টারডে হচ্ছে গতকাল। তাহলে গতকাল সন্ধেবেলা তারা মিউজিক শুনছিল, দে ওয়ার লিসেনিং হবে। আর ওয়ার কেন হবে? দে আছে, দেটা প্লুরাল, তাই না? সুতরাং দে ওয়ার লিসেনিং টু মিউজিক ইয়েস্টারডে ইভিনিং, ইয়েস্টারডে গতকাল। সুতরাং আমি সেখানে ওয়ার ইউজ করব, যেটা পাস্ট টেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে দেয়ার ড্যাশ, ব্র্যাকেট আছে বি ভার্ব আ হলিডে নেক্সট ফ্রাইডে। তাহলে নেক্সট ফ্রাইডে হচ্ছে ফিউচার টেন্স, সেটা তো আসেনি, এখন আসবে, yet to come. So I will use future, will be. So there will be a holiday next Friday. তারপরেটা হচ্ছে she climbed, she dash climb, ব্র্যাকেটে আছে the hill without much difficulty. She climbed the hill without much difficulty. কেননা সে ক্লাইম্ব করার পর তো আমি কথাটা বলবো, তাই না? সে যে ডিফিকাল্টি ছাড়া ক্লাইম্ব করলো হিলটা, সেটা তো হিলটা ক্লাইম্ব করার পর কথাটা হবে। আফটার দ্যাট পারসন ক্লাইম্বস দ্য হিল, দেন অ্যান্ড অনলি দেন আই ক্যান সে দ্যাট শি ওয়াজ এবল টু ডু ইট উইদাউট এনি ডিফিকাল্টি। সুতরাং আমি পাস্ট ইউজ করব, তাই না? আচ্ছা, কারণ আমি তো সে ক্লাইম্ব করে যাওয়ার পর এই কথাটা বলছি, তাহলে সেই ক্লাইম্বিংয়ের অ্যাকশানটা আগে হয়ে গেছে, সুতরাং ক্লাইম্বড হলো। নেক্সট হচ্ছে আই ড্যাশ, ব্র্যাকেটে আছে নোটিস আ পিকিউলিয়ার থিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে আবার পাস্ট টেন্স, সুতরাং আমার ভার্বটা হচ্ছে নোটিসড, নোটিসড, ঠিক আছে? ইয়েস্টারডে আই নোটিসড। নেক্সটটা হচ্ছে শিলা ড্যাশ, ব্র্যাকেটে আছে গো নেক্সট সানডে টু দ্য মল। নেক্সট সানডে আবার ইজ ফিউচার, এখনও আসেনি, নেক্সট। সুতরাং আমি ইউজ করব উইল, শি উইল, শিলা উইল গো টু শিলা উইল গো নেক্সট সানডে টু দ্য মল। তারপরের সেন্টেন্সটা ডিড শি ড্যাশ, ব্র্যাকেটে আছে ফাইন্ড হার কিজ ইয়েস্টারডে। তাহলে আমি ফাইন্ডই থাকছে ডিড শি, কারণ ডিড তো আমি অলরেডি একটা পাস্ট টেন্স ইউজ করেছি, ডিড, তাই না? ডিড হচ্ছে অলরেডি একটা পাস্ট টেন্স। তাহলে ডিড যদি অলরেডি একটা পাস্ট টেন্স হয়, তার সাথে আরেকটা পাস্ট টেন্স কিন্তু আসে না, দুটো পাস্ট টেন্স একই সাথে বসে না। সুতরাং ডিড ইজ অলরেডি আ পাস্ট টেন্স, সুতরাং আমি বলবো ডিড শি ফাইন্ড, আমি বলবো না কিন্তু ডিড শি ফাউন্ড। সো ডিড শি ফাইন্ড হার কিজ ইয়েস্টারডে। নেক্সট হচ্ছে হোয়ার ড্যাশ ইজ ওয়াজ, দুটো ব্র্যাকেটে দেওয়া আছে জুলিয়া। হোয়ার ইজ জুলিয়া, হোয়ার ওয়াজ জুলিয়াও হয়, আমি হয়তো কাউকে জিজ্ঞেস করছি হোয়ার ওয়াজ জুলিয়া,
কিন্তু ইউজুয়ালি আমি সেটা করি না। দ্য কারেক্ট ফর্ম ইজ ওয়ের ইজ জুলিয়া, ওয়ের ওয়াজ জুলিয়া ইজ নট দ্য কারেক্ট ওয়ে অফ সেইং। তারপরে হচ্ছে আই ড্যাশ ব্র্যাকেটে টিচ ইংলিশ ইন আ স্কুল, আই টিচ ইংলিশ ইন আ স্কুল। আই এর সাথে তো টিচ হবে, টিচার্স হবে না। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দ্য নিউ ফ্লাইওভার ড্যাশ within brackets complete 2 years ago. So the new flyover was completed 2 years ago. So this was completed, আমি 2 years ago হচ্ছে past tense, so আমি use করলাম was completed. They dash within brackets help him in future, they will help him in future. বোঝা গেছে? সো ফিউচার যাহা তো পাস্ট টেন্স, ফিউচার টেন্স মানে ফিউচার yet to come. So naturally the verb will be will help, কারণ আমি ফিউচার বোঝাচ্ছি, not past, not present. Shakespeare dash within brackets write beautiful sonnets. Shakespeare wrote, তাই না? তিনি তো এখনো বেঁচে নেই, তিনি লিখতেন, সুতরাং এটা হচ্ছে রোট। ঠিক আছে, তাহলে শেক্সপিয়ার রোট বিউটিফুল সনেটস। তাহলে এই যে লিস্ট অফ প্র্যাকটিস সেন্টেন্সেসগুলো আমরা করলাম, তাতে আমি আনসারটা দিয়েই আপনাদের বুঝিয়ে দিলাম যে কোথায় কোথায় আমরা কোন ভার্ব কোন টেন্সে ইউজ করি এবং কেন করি। কেননা টেন্স আমি যে আগেও বলেছি একটি খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশন, ইংরেজি শিখতে গেলে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এটাকে ঠিক করতে হবে এবং সেই ঠিক করতে গেলে আমাদের কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। সেই কারণেই এই এক্সারসাইজটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিও টেন্সের ওপরে অলরেডি আছে আপলোড করা, প্লেলিস্টেও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেখানেও অনেকটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর অবশ্যই যারা এই কোর্সটা করছেন তারা কিন্তু প্রত্যেকটা ক্লাস পরপর অ্যাটেন্ড করবেন, কেননা ডে 1 ডে 2 করে আমি যে জন্য লিখে দিচ্ছি। আদারওয়াইজ কিন্তু একটা ডে করলাম আরেকটা ডে করলাম না, তাতে কিন্তু আমাদের জিনিসটা আপনি বুঝতে পারবেন না। সময়টা কিন্তু খুব কম, 10 দিন অ্যাকচুয়ালি ইংরেজি শেখার পক্ষে খুব সত্যি কথা বলতে কিছুই না, কিন্তু ইটস জাস্ট আ কাইন্ড অফ ব্রাশিং, মানে আমরা যা জানি সেটা একবার যেন ঝালিয়ে নেওয়া। তো আমার ইচ্ছা আছে যে যারা আপনারা এই 10 ডেজ কোর্সটা করছেন তারপরে একটা অনলাইন পরীক্ষা আমি আপলোড করব, সেটা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অ্যাভেল করতে পারবেন। তো আপনারা না ব্রেক করে প্রত্যেকটা ডে কিন্তু ক্লাসগুলো ফলো করবেন। আর এই যে টেন্সের ওপরে যাদের যা যা ডিফিকাল্টি আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি কিন্তু আনসার করব। যা যা যদি মনে হয় যে এইটা আপনারা বুঝতে পারছেন না, সেন্টেন্সটা দিয়ে লিখে দেবেন, আমি সেটা আনসার করে দেব। তো আশা করি আপনাদের কোর্সটা বা ক্লাসটা আজকের ভালো লাগলো, বা এটা গুরুত্ব মানে কিছু সুবিধে হলো শেখার ক্ষেত্রে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করলে সুবিধা হয় কি, যে পরবর্তীকালে এর ওপরে বোঝা যায় যে এই টাইপের ভিডিও আপনাদের দরকার বা ক্লাস দরকার, এবং সেটা তৈরি করে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। সুতরাং আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে পরের ডে 3তে কিন্তু আবার নতুন ইংরেজির কিছু নিয়ে হাজির হব। নমস্কার।